আজকের এই মাহফিলের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ যে পরিমাণ মানুষ এখানে বসছি, আলহামদুলিল্লাহ বলি ভাই। আপনারা কি মনে করেন ওলামায়ে কেরামের আহ্বানে? আমার তো মনে হয় যে এই মানুষগুলো খালি এই রকম আল্লাহকে পাওয়ার জন্যে, রাসূলকে পাওয়ার জন্যে, কোরআন জানার জন্যে, জান্নাত পাওয়ার জন্যে এই ধরনের মাহফিলের মধ্যেই আসে। আপনি বলেন তো মাইজভান্ডারের লোক যায় কি যায় না? বলে না। সুরেশ্বরে যায় কি যায় না? কাদিয়ানীদের দরবারে যায় কি যায় না? হিজবুত তাওহীদের অঙ্গনে মানুষ যাতায়াত করে কি করে না? কথা বলেন। অথচ আপনি আশা করি আমার সঙ্গে একমত হবেন, শিক্ষাঙ্গনে যেই সকল মুরব্বীরা যখন সময় তখনই তারা আসেন আর কোরআন পড়েন, কোরআন শিখেন, জরুরি মাসলা মাসাইল শিখেন এবং উদ্দেশ্য হলো জান্নাত পাওয়া। বিশ্বাস করেন এই দেশের মানুষ সহজ সরল হওয়ার কারণে এক শ্রেণীর মানুষ তাদেরকে ধোঁকা দিয়ে জান্নাত তাদেরকে দেবে, সহজ পথে তাদেরকে দেবে। নামাজ বাদ দিয়েই জান্নাত তারা পেতে পারবে, কোরআন হাদিস বাদ দিয়েই তারা জান্নাতে চলে যাবে। সুদ খাইলেও জান্নাতে যাইতে অসুবিধা হবে না, ঘুষ খাইলেও জান্নাতে যাইতে অসুবিধা হবে না, পর্দা না করলেও জান্নাতে যাইতে অসুবিধা হবে না, ঢোল তবলা বাজাইলেও জান্নাতের রাস্তা বন্ধ হবে না। সহজ এক রাস্তা আছে, যে রাস্তার মধ্যে ওই পরিমাণ কষ্ট করা লাগে না যে পরিমাণ কষ্ট তবলিগে গিয়া করতে হয়, যে পরিমাণ কষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে আসলে পরে শরীয়তের মাসলা শিখে যেইভাবে নিজেকে নিয়ন্ত্রণ করা লাগে জান্নাতি হওয়ার জন্যে, সাহাবাদের নমুনা হওয়ার জন্যে, জান্নাত কামাই করতে এত কষ্ট করা লাগে না রে ভাই। আমাদের এক দরবার আছে, ওখানে বৎসরে একবার হাজিরা দিবা, সেখানে গান বাজনা হবে, সেখানে নাচে তালে তালে অনেক কিছুই হবে, গাঞ্জার আসর জমবে, ওখানে পীরের পায়ে সেজদা হবে, আল্লাহকে পায়া যাইবা। এইরকম ভুল বিভ্রান্তিতে ভরা আমাদের এই সমাজে কিছু মানুষ, এইরকম কিছু মানুষ আছে না নাই? তারা কি জাহান্নামী হওয়ার আশায় যায় না জান্নাতি হতে চায়? জান্নাতি হওয়ার জন্যই তো তারা যায়, তারা তো জান্নাতি হওয়ার জন্যই যাচ্ছে। ম্যাট্রিক পাস, আইএ পাস, বিএ পাস, মাস্টার্স পাস, এরকম হাজার হাজার মানুষ পাওয়া যাবে ভণ্ড পীরের দরবারে গিয়ে পড়া আছে, ঈমান নিয়ে যায়, সেখান থেকে ঈমান রেখে ঈমান হারা হয়ে আসে। অথচ তারা কিন্তু ঈমানদার হওয়ার আশায় যায়, জান্নাতি হওয়ার জন্যই তারা যায়। কিন্তু এই মানুষগুলো জান্নাতি হওয়ার জন্য যে গেল, সঠিক জায়গায় গেল না ভুল জায়গায় গেল? বলেন না, সঠিক জায়গায় গেল না ভুল জায়গায় গেল? এই ভুল জায়গায় কেন গেল, কেন যাচ্ছে? শরীয়তের জরুরত পরিমাণ ইলম না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, বাংলা পারে, ইংরেজি পারে, সব রকমের দুনিয়াতে চলবার জন্য সব পড়াশোনা তার আছে, কিন্তু কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সহি, কোনটা গলত, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, এই ধরনের বাস বিচার করবার মতো জরুরত পরিমাণে ইলম তার নাই। এই জামানার মধ্যে দিন দিন ফিতনা, গুমরাহি, ভ্রষ্টতা ইমানের পথে, আমলের পথে দিন দিন কমতেছে না বাড়তেছে? বলেন, ইলমের এই চর্চার দরকার আছে না নাই ভাই? বুখারী শরীফের হাদিস, সেই হাদিসের আলোকে আমি যেটা বুঝি আর কি, আমরা যারা ছোট সময়ে পড়ছি, মক্তব নুরানিতে পড়ে যারা, এদের হইল ভাবসাব একরকম। আর আপনারা যারা মাথার চুল পাকাইছেন, গালের দাড়ি পাকাইছেন, আর এখনো পর্যন্ত সময় পাইলে আইসা আলিফ বা তা সা হা আইন এত চেষ্টা করেন, এরপরেও কিন্তু সারা দিন পড়ার পরেও হুজুরে বলে যে আইনটা কিন্তু আজকে এখনো হয় না, এটার মধ্যে ভেজাল রয়ে গেছে। এরকম আছে না? আপনাদের এই হালাত দেখে আমার সেই হাদিসটা মনে পড়ে গেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি। সাহাবায়ে কেরামের তো দীর্ঘ এক তালিকা পাওয়া যাবে, যারা জীবনের একটা পরন্ত বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছেন এবং হাবিবে পাককে কাছে পেয়ে দিনে রাত্রে নবীর কাছ থেকে ইলম শিখেছেন, নবীর মাদ্রাসায় ভর্তি হয়ে ইলম শিখেছেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি তো এই ইলমের এত পাগল ছিলেন, এত পাগল ছিলেন, বুখারী শরীফের হাদিস, তিনি বলেন আমার
প্রতিদিন একটানা রাসূল পাকের মাদ্রাসায় এসে পড়ে থাকবো এতটুকুন সময় আমার ছিল না। এই জন্য আমি চিন্তা করলাম দুইজনে মিলে অন্তত এই জরুরত পুরা করা যায় কিনা। তিনি বলেন আমার এক আনসারি ভাইয়ের সাথে আমি একটা চুক্তিতে আবদ্ধ হয়ে গেলাম যে মাসের 15 দিন তুমি, মাসের 15 দিন আমি, একদিন আমি একদিন তুমি, একদিন তুমি রাসূল পাকের দরবারে থাকবা নবীর মাদ্রাসায়, ওই দিনের ইলম তুমি শিখবা, আর আরেকদিন আমি যাব ওই দিনে রাসূল পাকের দরবার থেকে আমি এই ইলমগুলো আমি শিখবো। আমি যেদিন থাকবো সেদিন আমি যা শিখবো আমার দুস্থকে তার বাড়িতে গিয়ে সবগুলো আমি শেখাবো। আবার যেদিন আমার দুস্থ নবীর দরবারে নবীর মাদ্রাসায় থাকবেন সেখানে আমার এই দুস্থ সব ইলম শিখবে, আমার কাছে এসে ওই ইলমগুলো শোনাবে, আমাকে শেখাবে। এইভাবে করে সাহাবায়ে কেরাম জীবনের বয়স্ক অবস্থায়, তাদেরও পরিবার ছিল, তাদেরও ছেলে সন্তান ছিল, তাদেরও ব্যবসা বাণিজ্য ছিল, তাদেরও চাষাবাদের দায়িত্ব ছিল, তাদেরও নাতিপতি ছিল, কেউ দাদা ছিল, কেউ নানা ছিল, কেউ চাচা ছিল, কেউ বাবা ছিল, কেউ কম বয়সী ছিল, কেউ মাঝ বয়সী ছিল। কিন্তু সেই মানুষগুলোর এত ব্যস্ততা থাকা সত্ত্বেও এই জরুরত পরিমাণে ইলম বা একজন বহুত বড় আলেম হয়ে যাওয়া, এই রাস্তায় তাদের ব্যস্ততা তাদেরকে অন্তরায় করতে পারে নাই, তাদেরকে বাধা দিতে পারে নাই। সাহাবায়ে কেরাম এমন ছিল যে বয়স অনেক, কিন্তু তাদের উদ্যমতার কারণে তারা জগৎ বিখ্যাত মুফাসসির, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত ফকিহ হয়ে গেছেন। 70টা মাদ্রাসা, 70টা মসজিদে প্রতিষ্ঠিত মাদ্রাসার আমাদের শিক্ষার্থী মুরব্বিয়ানে কেরাম, আমাদের বয়সী, আমাদের চেয়ে কম বয়সী, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ যারা পড়াশোনায় আছেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে জরুরত পরিমাণে ইলম পূর্ণাঙ্গভাবে শিখে কবরে যাওয়ার তৌফিক দান করেন।